তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সুমিতা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর কালকে ছিল যেহেতু ষষ্ঠী আর আজকে সপ্তমী, তো এই কদিন তো আমি আর কি কাল বলতে আমি ঠাকুর দেখতে যাইনি। ফার্স্ট যাবো হয়তো আজকে, তো তাও শিওর হতে পারছি না যে আজকে যাবো। তো কেননা আমি প্রতিবারই আর কি অষ্টমী থেকেই ঠাকুর দেখা শুরু করি। আমাদের বাড়ির আশেপাশেই, তাছাড়া বেশি দূরে না। অষ্টমী নবমী দুদিন, তারপরে আর যাই না। তো ঘরে প্রচণ্ড গরম, আর দেখতে পাচ্ছ ভুঁটা ফ্লাপ করা আছে আমার হচ্ছে। আসলে আমি বাড়িতেই করেছি, পার্লারে করিনি। সে প্রথম একবার করেছিলাম, তাও 2-3 মাস হয়ে গেছে। তারপর আমি আগের মতো মানে বাড়িতেই করি, নিজের হাতে স্বর্ণা দিয়ে করি। তো কেমন হয়েছে অবশ্যই কারেন্টে বলো। আর এত গরম যে মুখটা সব ঘেমে যাচ্ছে। এখন দেখি আমাদের ঘরে না 5G টাওয়ার পায় না, আর 4G পায় শুধু। তো যাই হোক, আবার এই কর্নারটাতে 5G পাই। এই জানলা যেহেতু আছে, জানলার কাছে 5G পাই। তো চলো দেখি যদি 5G পাই, আশা করি পাবে, কেননা এখানেই বেশি থাকতে হবে, আর কোথাও থাকে না, এখানেই থাকে। আর বাড়ির বাইরে আছে, তো এখন তো বাড়ির বাইরে যেতে পারছে না। তো এখন এখানেই জানলার ধারে আর কি কটা ভিডিও করে নিই, আমি রিলস করে নিই। চলো তারপরে আর কি, এত গরমে ঘরে থাকতে পারছি না, তারপর বাইরে যাবো। চলো কটা রিলস বানিয়ে তারপর কথা বলছি। তো দেখো, তোমাদের তো মানে দেখাতে মনেই নেই, যেদিন তোমাদের মেহেন্দি দেখো বলেছিলাম, এদিকে দেখাতে হলো না। তো চলো এখন মেহেন্দিটা দেখিয়ে নিই যে কেমন মেহেন্দি করেছি। তো এই পিকটা আমি করেছি হচ্ছে যে কী বলবো, কালকে রাত্রিবেলা করেছিলাম, শোয়ার আগে। ওই কটা বাজে তখন, 9টা 9:30 এরকম বাজে। তো এই সাইডটা করেছিলাম, আর এই সাইডটা করেছি হচ্ছে সকালবেলা উঠে। তো ব্যাক ক্যামেরা করে তোমাদের পুরোটা দেখাই, চলো তারপরে বলো কেমন হয়েছে। এই যে এতটাই করেছি, আর এই সাইডটা এই যে আজকে সকালবেলা করলাম এই সাইডটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর মেহেন্দি করতে খুবই ভালো লাগে, তার জন্য দু সাইডেই করা। আর এই হাতে যেহেতু ভাত খাবো, এই সাইডটা করতে ইচ্ছা করছিল, অন্তত এই সাইডটা কিন্তু হাতে পারবো না। দেখি যদি করে দেয়, নাহলে আমাকে একা একা দিক থেকে বাড়িতে করবো। তো দেখো রেডি সেডি হয়ে এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে। তো এখন তো পুরোপুরি রেডি। তো এখন শুধু চটিটা করতে হবে, চটি করবো, সেন্ট মাখবো, তাহলে হয়ে যাবে। দাও, আমাকেও দিয়ে দাও, আমাকেও দিয়ে দাও। তো যাচ্ছি হচ্ছে আমি, মা, বুনু। তো সবাই রেডি হয়ে গিয়েছে, এই যে। আর বুনু এই যে দেখা, এই যে বুনু,
বুনুও রেডি হয়ে গেছে। আমার ব্যাগ দাও। এই যে আমার ব্যাগ, রুমালটা নিয়ে নি। তো দেখো এই যে ফটো ধরতে পারে মা এভাবে এক জায়গায় যাওয়ার সময় ধরে না, সরে যাও। ফোন ধরতে পারে না ফুটকা। চলো, উনি ফোন ধরতেও পারে না। চলো এখন বেরিয়ে পড়ি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তো দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, এখন আছি রাস্তায়। কে দিয়েছে? ভালো লেগেছে দিয়েছে। আমি ওনাদের আছে ব্যাগ ধরেছেন এক হাতে। সত্যি দেখো ইনাকের জন্য আমিও পড়িছি। তো দেখো একটা ঠাকুরই দেখলাম পোস্ট অফিসে, আর আমাদের পুরনো বাজার এখানে একটা ঠাকুর আছে। তো ওইদিকে যাইনি, এত গরম লাগছে। তো চলো বাড়ি গিয়ে তারপরে কথা বলছি তোদের সাথে। তো দেখো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে তারপরে বসলাম। এই যে ড্রেসটা চেঞ্জ করে এখানে রেখেছি বিছানার উপরে, রেখেছি এটা শুকাক। আর ঠাকুর দেখেছি বলতে পোস্ট অফিসেটা দেখেছি, একটা ঠাকুরই দেখলাম। আর আমাদের স্কুল মাঠে ওখানে একটা আছে। তারপরে আর কোথায় আছে, আর কোথায় হলো আমাদের পুরনো বাজার এখানে একটা আছে। তো পুরনো বাজার ওখানে গিয়েও ফিরে আসতে হলো, কিন্তু হয়তো ওখানে অনেক লোকজন ছিল। তার ভিড়ের মধ্যে একটাতেই ঘেমে স্নান হয়ে গিয়েছি, তার মধ্যে আবার ভিড়ের মধ্যে গেল আরও ঘুরে, তার যেতে পারলাম না। আর তার জন্য চলে আসলাম। আর স্কুল মাঠে আর গেলাম না, ওখান থেকে পোস্ট অফিস থেকে স্কুল মাঠে যেতে অনেকটাই সময় লাগতো। তা গরমের মধ্যে আর ভালো লাগছিল না, যেহেতু এসব জামা পরেছিলাম, ওড়না পরেছিলাম, তাই ক্যারি করতে পারছিলাম না, তার জন্য বাড়ি চলে আসলাম। আর পোস্ট অফিসের ঠাকুরটার প্যান্ডেলটা দুটোই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর বাড়ি আসার পথে ভাবছিলাম কিছু খাবো, তো হচ্ছে যে চাউমিন দোকানে গিয়েছিলাম। তো খুব ভিড়, তার জন্য। আর আমাদের তো আগে দেবে না, যারা আগে এসে তাদের আগে দেবে, তার জন্য মা বলতে চলে আসি। আর অত গরমে দাঁড়ানো যাচ্ছে না, বলে লেট হবে, তাই বাড়ি চলে আসলাম। আর আর আইসক্রিম খেতাম, এবার বুনু আইসক্রিম খাবে, তার জন্য যদি আমি খাই ওর বায়না করবে। আর কেন দিইনি আর কেন নিইনি, তার কারণ হচ্ছে যে বুনুর গলায় যেহেতু সে গোল গোল লাল লাল কী হয়েছিল ঠান্ডার কারণে, তো এটা সেরে গিয়েছে জানি, কিন্তু তাও এখন যদি আবার দিই তখন আবার যদি কিছু হয়, তার জন্য আর দিইনি।
আইসক্রিমটা দুপুরবেলা ঠিক আছে গরমের রোদের টাইমে, কিন্তু রাত্রিবেলা আইসক্রিমটা ভালো না, তার জন্য আমিও খাইনি এর জন্য। আর তা কিছু একটা না আনলে না হয়, তার জন্য আর কি বাদাম নিয়ে এসেছি। আর বউ একটা বেলুন নেবে বললো, তাই ওকে একটা বেলুন দিয়েছে না। তো তারপরে বাড়ি চলে এসেছি। আর ফুচকা খেয়েছিলাম, হ্যাঁ ফুচকা খেয়েছিলাম, এখানে এইটুকুই। আর একটু কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম দুটো ক্লিপ আনতে, যেহেতু দিদা আসবে কালকে আমাদের বাড়ি, দিদা দাদু, তাই দিদার জন্য মা দুটো ক্লিপ কিনেছে। আর একজোড়া চটি কিনেছিল আমাদের, হাওয়াই চটি একটা, মানে খুব টাইট হয়ে গেছিলো, মার পায়ে হচ্ছিল না, তার জন্য আরও একটা কেনা হলো হাওয়াই চটি। তো আর কি, চলো এবার বাদামগুলো খাওয়া যাক। ওই ঘরে আছে বাদামগুলো, চলে নিয়ে আসি, ওই ঘরে বসে বসে খাই করতে। চলো, কালকে আবার সকালবেলা উঠতে হবে, ভোরবেলা বাটা দিয়ে আসতে হবে, তারপর অঞ্জলি দিতে হবে, তার জন্য অনেক ভোরবেলা উঠতে হবে। আমরা তো এখানে অঞ্জলি দিই আমাদের এই পুরনো বাজার এখানে। তো দেখো রাত হয়ে গেছে, আর এখনই শুয়ে পড়বো, ডিনারও হয়ে গেছে আমার, এখন বাজে 11টা 46, একটু লেট হয়ে গেল আজকে শুতে শুতে। তো কি আর করা যাবে, গেল চলো। এতক্ষণ তো বুনু আমি মা বাবা এখানেই ছিলাম, তারপরে বাদাম খাচ্ছিলাম বসে বসে সবাই মিলে, তারপরে ঠাকুমা তো শুয়ে পড়েছে। আর ভাত আজকে আমাদের খাওয়া হয়ে গেছে, শুধু আবার খেলি না, তাছাড়া তো হয়ে গেছে আমাদের বলতে গেলে। আর বাদাম খেয়েছি, পেট পুরো গ্লো হয়ে গিয়েছে। আর চলো, তো তোমাদের এই সপ্তমীটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে বলো। আর আমার তো ভালো কাটলো, আমি কোথাও যেতে পারলাম না, আমাদের এই শুধু একটা ঠাকুরই দেখেছি, তারপরে একটা ঠাকুর দেখেছি, তাও কোনো ব্যাপার না, আর কালকে যাবো, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো আজকে যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো ভিডিওটা, আর দেখা হবে কালকে একটা ভিডিও নিয়ে। তো চলো টাটা, সবাইকে গুড নাইট।